হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম বরিশালের দুটি সবচেয়ে সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য। প্রথমে যাবো আমরা গুটিয়া মসজিদ এবং দ্বিতীয়তে যাবো দুর্গাসাগর। চলুন শুরু করি আমার এই ছোট্ট ব্লগ। ফার্স্ট অফ অল আমরা নতুলাবাদ থেকে মাহিন্দ্রাতে উঠে সোজা চলে গেলাম গুটিয়া মসজিদ। যেতে যেতে আমরা অনেক ভিডিও নিলাম। এইদিকে ফাহিম একটা ডায়লগ দিল, সেটা শুনলাম। ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে আসলাম গুটিয়া মসজিদ। চলুন গুটিয়া মসজিদ সম্পর্কে কিছু জেনে আসি, যা বাইতুল আমান জামে মসজিদ নামে পরিচিত। দৃষ্টিমুগ্ধ করে এমন সাদা গম্বুজ, সুউচ্চ মিনার আর চারপাশে শান্ত সবুজ পরিবেশ। মসজিদটির সামনে বিস্তীর্ণ লেক আর আলোকসজ্জা যেন সন্ধ্যাকে করে তোলে আরো মোহনীয়। এখানে দাঁড়ালে মনে হয় আল্লাহ ঘর শুধু ইবাদতের স্থানই নয়, সৌন্দর্যের এক পরিপূর্ণ প্রকাশ। ক্যামেরার সামনে চলে আসলো সালমান। তো সালমানকে হাই দিতে বললাম। এখানে সাবিদ নাইম আছে, ওকে হাই দিতে বললাম। এখানে মুসা তার বক্তৃতা দিতেছে আর সাকিব শুধু হাসতেছে। বিশেষ অতিথি ফাহিম ভাই এখানে বসে আছে। এন্ড দেন সবাই মিলে একটা সেলফির মতো শট নিলাম। তো গুটিয়া মসজিদ কোথায় অবস্থিত সংক্ষেপে সেটা জেনে আসি। গুটিয়া মসজিদ বরিশাল জেলার বানাইপাড়া উপজেলায় অবস্থিত একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন মসজিদ, যা বাংলাদেশের ধর্মীয় পর্যটনে একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে পরিচিত। স্থানীয় ব্যবসায়ী এস.এম. ইসমাইল হোসেন 2003 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে এটি বাইতুল আমান জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে। এইদিকে ফাহিম এবং সালমান চলে আসলো আচার কিনতে, আর আমরা ওইদিকে ঘুরতেছি। ওদেরকে দেখে আমি এক দৌড়ে এখানে চলে আসলাম এবং আবার ভিতর থেকে নতুন করে ঢুকতেছি। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই আচার আপনারা কিনবেন না, বিকজ এটা একটুও মজা না। তো বাইরে অবস্থান করার পর ভিতরে ঢুকলাম, ঢুকে একটু দেখলাম, দেখে আবার বের হয়ে গেলাম দুর্গাসাগরের উদ্দেশ্যে। তো দুর্গাসাগর যেতে যেতে আপনারা কিছু সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। তো এখন চলে আসলাম দুর্গাসাগর। দুর্গাসাগর এখানে টিকিট কাটতে হবে। তো আমরা প্রায় 12টা টিকিট কাটলাম। টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। এক একটা টিকিটের মূল্য নিয়েছে 30 টাকা, যা অতিরিক্ত। এই জায়গার সাথে এই 30 টাকা মূল্যের টিকিট কখনোই কোনোভাবেই যায় না। টিকিটে গায়ে লেখা 20 টাকা, বাট তারা সেটা কেটে দিয়েছে 30 টাকা। বাই দ্য ওয়ে, চলুন দুর্গাসাগর সম্পর্কে কিছু জেনে আসি। দুর্গাসাগর বরিশাল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে লবুন্দর এলাকায় অবস্থিত দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মানবসৃষ্ট জল ধারণগুলোর একটি। এটি 1780 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা জয় নাবায়ন তার মা দুর্গাবতীর স্মরণে খনন করেন। সেই থেকে এই বিশাল জলধারাটির নামকরণ হয় দুর্গাসাগর। প্রায় 2500 বিঘা জুড়ে বিস্তৃত এই সাগরটি চারিদিকে সবুজ গাছপালা, নীরব পরিবেশ এবং মাঝখানে একটি ছোট্ট দ্বীপ নিয়ে অত্যন্ত মনোরম প্রকৃতির সৌন্দর্যের সৃষ্টি করেছে। শীত মৌসুমে এখানে দেশি বিদেশি অতিথি পাখির আগমন পুরো এলাকাকে আরো জীবন্ত করে তোলে। নৌকা ভ্রমণ, পিকনিক বা পরিবারের সাথে সময় কাটানোর জন্য দুর্গাসাগর বরিশালের অন্যতম আকর্ষণীয় স্থান। চলুন এবার ভিডিওতে ফেরা যাক। আমরা দুপুর টাইমে দুর্গাসাগর গিয়েছিলাম, তখন একেবারে খালি ছিল, কোনো জনগণ ছিল না বা কোনো টুরিস্টও ছিল না। আমরা একা একা ঘুরতেছি। একা একা ঘোরার জন্য জায়গাটা আসলেই বেস্ট। যখন একটু ক্রাউড হবে তখন হয়তো অতটা মজা পাবেন না, বাট একা একা থাকলে অবশ্যই মজা পাবেন। তো এখানে আমি দেখতে পেলাম অনেকগুলো কবুতরের ঘর আছে, প্লাস এখানে মানে আড্ডা দেওয়ার মতো অনেক বড় প্লেস আছে। দেন এখানে আমরা দেখতে পেলাম ময়ূর আছে। তারপর ময়ূরগুলো, যদি আমি লাইফে প্রথমবার এই ময়ূর দেখলাম দুর্গাসাগর গিয়ে, তো জায়গাটা আমার স্মৃতি হয়ে থাকবে। তো ওইখানে বসে আমি বলতেছিলাম ওয়াও জোস, মানে যেহেতু আমি কখনো ময়ূর দেখিনি, এই লাইফে সরাসরি এই প্রথমবারের মতো ময়ূর দেখলাম। তো ময়ূরের সাথে একটা শালিক পাখিও ছিল। কোয়েল পাখিটাও কি ওই ভিতরে আটকায় রাখছে? তো ওই সময় শালিক পাখির নামও ভুলে গিয়েছিলাম যে ওটা শালিক পাখি। যাই হোক, ভালো লাগলো। নেক্সট ইতে গেলাম, সেখানে গিয়ে দেখে হরিণ আছে। প্রথমে যে অভিযোগ দিয়েছিলাম যে 30 টাকা বেশি হয়ে গেছে, তো পরবর্তী ঘোরার পর দেখলাম যে না, আসলে 30 টাকা নিচে তো খারাপ নেই। আর মেইন কথা হলো, আমি হরিণ আগেও দেখছি এবং এখানেও দেখছি। আর আমি হরিণকে পাতা খাওয়াইছি একটা। দেন হলো হরিণকে ধরলাম। আমার পাশে জান্নাত দাঁড়ানো, জান্নাত হাত দিয়ে মানে ধরতে চাইছে, বাট ধরতে পারে নাই, কিন্তু আমি ধরছি। হাই, তোমরা আমার ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু। তো হরিণ ছেড়ে অন্য একটা খাঁচায় চলে আসলাম। এখানে দেখতে পেলাম কিছু পাখি। ওই পাখিগুলো দেখতে অনেকটা ধানের যে ওই নাড়া আছে, ওই নাড়া যে পচে গেলে যেরকম, ঠিক ওই রকমই এই পাখিগুলোর পশমগুলো। তো এই পাখিগুলো আমি প্রথম দেখলাম, এগুলোর নামও জানি না, হয়তো উট পাখি বা এরকম কিছু হবে। এগুলো গলা অনেক বড়, বিশাল লম্বা। পাখি দেখি দেখার পর আমরা চলে গেলাম বাচ্চাদের সাইডে। তো বাচ্চাদের সাইডে গিয়ে আমরা সবাই হয়ে গেলাম বাচ্চা। দেন ওই যে বাচ্চাদের যে খেলনাগুলো আছে, আমরা সবাই ওগুলো উঠলাম, দোলনায় উঠলাম, নাগরদোলায় উঠলাম, উঠে মানে পুরা বাচ্চামি শুরু করে দিছি। তো আপনারা কিছুক্ষণ সময় আমাদের বাচ্চামিগুলো উপভোগ করুন।
জায়গা নাই তোমরা চলো আমি ভিডিও করি ধরো আমাদের ক্যামেরাম্যান এখানে দুটো শিশু দুটো শিশু খেলাধুলা করতেছে খেলা তো আমি দিলে তো হ্যাঁ চালু হ্যাঁ চালু এলে সালমান সে শিশু এখন আমি আমার বন্ধু এখানে দুইজন উরে বাবা রে এই কি রে আল্লাহ ছবি তুললে দে তোমরা কি বাচ্চা হ্যাঁ এই ছেলেরা কি এটা তো বাচ্চাদের কি 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 ওই ভাই আমরা কিতে পড়ি ফাইভে পড়ি না সিক্সে পড়ি ও জি না না এটা ভাই বড়দের জন্য মনে হয় আপনার আমার জন্য ভালো কথা এখানে আমরা ঘোরার সময় কিছু আবাল মার্কা সাংবাদিকের যারা মনে করেন মাথা মোটা কোনো কিছু বুঝে না এবং মিথ্যা বানোয়াট সব নিউজ করছে সেই ভিডিওটা আমি এবং এই যে দেখতে পাচ্ছেন এই দুইজন হলো সেই সাংবাদিক ভুয়া সাংবাদিক হলুদ সাংবাদিক যারা মনে করেন নিজেরাই টিকিট কাটে নেয় বাট মানুষদেরকে টিকিট কাটার কথা বলতেছে ভিডিওতে টিকিট কাটার কথা বলতেছে আমি ভিডিও প্রথমেই দেখিয়েছি যে আমরা 12টা টিকিট কাটছি এবং আমার হাতে সেই টিকিটের ভিডিও দেখিয়েছি আমি তো যাই হোক আমরা সাংবাদিকের সাবজেক্ট বাদ দিয়ে দেন আমরা আবার আমাদের মতো ঘোরাফেরা করতেছি তো ফাইনালি আজকে ভিডিও এখানেই শেষ আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ